আজকে আমরা যুব সমাজ পাইতে যে হিসাবে রুষ্টার ওপর ভালো হিসেবে বরাক ফেলি, এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজ ধরেন এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি ওগুলো উলঙ্গ ফটো, ওগুলো উলঙ্গ ভিডিও, ওগুলো সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া আমি ও রুষ্টার বাইয়ের তরে হইয়া সারা নাই ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুষ্টার বাইয়ের তরে হইয়া আজ খাই যদি আপনার বই যদি এরকম কোনো অপকর্ম ধরা খায় আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বোনের উলঙ্গ ফটো তোমার ভাই উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে কিতাব বলি আমার রুস্টার বাড়ির ইজ্জত বাড়ি বলি পাথর না খেলে তার মা বাবার ইজ্জত বাড়ি বলি না, আল্লাহ ভুল করাইতে সময় যায় না। এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচায়। ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে, যেখানে সাধারণত মাছ পাওয়া হয়েছে পুষ্পা, পুষ্পা নাম হুচুইনি ও ফিলিমের গল্প করিয়ান না ওদের একবার আসলে লাঠুমল্লা খান সুপারি এটাও আপনি খাবার করতে না, যেহেতু সরকারে আপনার দেশ তুহি কইলা সরকারি তরফে যেটা হারাম করিয়াদের এটা তো আপনি যাইতা না, কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব। দেশের আইন আপনি মানতা আর গদ্দি দেশাও হোক লিখিত একজন হোক আনা লেখরা হোক বালা হোক মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেই নু কর্তৃপক্ষ আইন আমরা সম্মানের পাত্র, ঠিক না ভাই? এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ। আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও হন ড্রাগসের খারবারি দুগু, হন ড্রাগসের খারবারি 3টা, হন ইনলিগেল ব্যবসায়ী 4টা, হন ইনলিগেল ব্যবসায়ী 5টা, এটা মুসলমানের বদনাম নানি আপনারা খেলে। এর লাগে মুসলমানের বদনাম আপনার করতে খেলে। প্রতিটা মুসলমানের নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ। যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন, এরা আমরা খলিজার টুকরা আইজ যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এর ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হুকুমগুলা দবিন দিয়া আদর্শ লইয়া যদি বড় হয় এই সানপুরের দবিন অবৈধ আমার জীবনে বলি খোসায় জীবনে ওরা বুঝাইতে গিয়া 2-1 মাস আমরা কোনো সময় ফাদিল মাতিলাই, কারণ ইনসান তো ভুল হইব। ও গতদিনে বয়ানের টুকরা এখন আমি জানি না দেখছিও না বেঙ্গলোরের বাইরে ও পর্যন্ত ফোন আর গায়ে গেইলাক তারা, আমি তারা উঠে বেজার না, সারাদিন আমার গালি কোয়া, এটা আমার প্রতিদান পাইছি আমি তারা কাছ থেকে। যে আমি মাত দেখান মারতে হলো কিছু সংখ্যক না কইয়া কইল ইসলাম যে বেঙ্গলোরের সারা বাইয়ায় ওইখান দিয়ে আমার বাইয়াইতে কি 2 দিনে আমি আজকে 60 দিন হয়েছে ঘুমাইছি না, এখন 60 দিনে টোটাল 2 বাদ খাইছি ভাই, আর বাদ খাইবার সময় পাইছি না। ও পর্যন্ত পেরেশানিতে আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া হুজাই গেছি ও 60 টাকা গাড়ি লইয়া বুধবাইতরা তো হাফলং হইয়া গেছি গিয়া নাসর নামাজ পড়িয়া বয়ান করিয়া রাত সকাল 2:30টার সময় দুপুর বেলা ইয়া বাড়ি থামাইছি, হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস দেখু যাত্রা ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায়। রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলং এক জায়গা শিলংগর ফসিম বাড়ি কলতাকি আইসি ওখান বিয়ালি বাজা রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া ভাবছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি। কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া তখন ঘরে থাকি এক পুরো ইন্ধন দিতরা মেশা বহল ওরে দেহ তারা গাইলাও গতবার 1 লাইনে গালি ইসলা আইদার 1 লাইনে গালিতরা গাইলাও আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও। এর লাগে যারা কষ্ট পাইছো বেঙ্গলোরের বাইয়াই মাছ প্রসঙ্গে হয়তো আমার তাকে গান ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ দিতে আপনারা আমার মাফ দিবা। তবে এই কেন আমি কইয়া ও জাবির হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে দমিল রাত 2:30 3টে আমার বাইয়াইতে আমার ফোন করলে একদিনও কোনো প্রবাসী ভাইয়ের তোর ফোন রিসিভ করছি না, এটা কোনো রেকর্ড নাই আমার না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেই। কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছে গালি দিয়া আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে করো, আরেকজনে কইছে 24 ঘন্টা আলটিমেটাম দিছি দেও ভাই কিতা করবা কিচ্ছু করতে পারতাই না, হয়তো হয়তো জেল খাটাই ভাই খাটাও। আর এটাও আমরা নবী রাসূলের সুন্নত মনে করি জেল খাটা, কিন্তু অপকর্ম যুব সমাজ যখন খতরা নাই জবাব দেন আপনারা। যুব সমাজ সারা করেন না, কিছু সংখ্যক যুবককে অপকর্ম করেন না। ও গতদিন এক বেটায় মেসাবে লাইব এখানদের যে বাইক না মামিরা তোর চা খাইয়া মজা পাই দিছে ওই একবারে মামি লইয়া গেছে গিয়া হোক না আলহামদুলিল্লাহ ইলা ঘটেন না সমাজ। ওই মাতে খান মারতে পুরা সমাজ ফুসকি গেছিল করিয়া যা গাইল আমার দিছে আমার লাইফ তো গাইল শুনছি না রে ভাই।
সামান্য মাতে খান মাতি সিতা মিডিয়ার বাইরে হইতে পারবা খুব একটা বড় কথা হইছি না কিন্তু তারার লাগি যে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান পায় সাইডা না করে হুজুরটি একবার দিকার করে কিনা মাতিছে এর ফলে যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার সমাধান করিয়া দিব আল্লাহ হকলরে দিনের সহি সমুখ দান করুক আর দূরে করি হইয়া আমি আমার যুবক ভাইয়ের যারা রাগ করছেন গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই জমিন থেকে সব টাইম গিয়া নবীকে ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল ওর মাথে গুসা হতরান মাত বুঝা থাকতো যতজন নারী বিবাহ করা হালাল ততজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বারণী হারাম চাহে আপনার সাসার করার বই নকুয়া মামুর করার বই নকুয়া ফুকুর করার বই নকুয়া আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া এরপরেও এনোর সামনে আপনি বারোইটা না মাত বুঝছেন না লিখা এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা ও শরীয়ত কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া এরার লোকে একাকিত্ব বইয়া গল্প না আটি আটি এখান থেকে উদানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না যেহেতু তোমার সাসার করর বোন সাসার করর ভাই বিবাহ করা হালাল না হারাম মাথুন না খানে হালাল এর লাগি টাইম বাড়ি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বাড়ি খাওয়ার বাদে সাসার করর বোনের লোকে বেশ গপ না আড্ডাই আর কিনা ও নবীন যে হইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলেন তে চৌকু নিম্নগামী করতা কারণ চৌকে দিনা করিলায় উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলে দিনার গুণা লেখা হয়ে যায় হাত দিয়ে কাজ করলে হাতর দিনা লেখা হয় ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয় নারীর লোকে ফোন মাতিলে পুরুষের লোকে ফোন মাতিলে যারার লোকে বিবাহ করা হারাম এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা জবানোর দিনা চৌকর দিনা খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে হোক না আউযুবিল্লাহ এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনার তাকি জান ও মালের হেফাজত করতে দূরে করি কই আমিন কারণ দিনা বড় মারাত্মক গুনাহ রে ভাই শরীয়তে আপনারা জানাইয়া দেন রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী করতা কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা গাড়ি সামনে পড়তেও তার গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন ডিপার কেন দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারেন এর লাগি কোরআনে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম চোখ নিম্নগামী রাখো লজ্জাস্থানের হেফাজত করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়েন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিন দিতে পারেন এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইব সুবহানাল্লাহ দুইটা জবান টুটোর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষের গালি না শুধু ফোন মাতলে দেন গুনাহ হইলা না আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুনাহ কবিরা শরীয়তে গালাগালি করা যাইজ না আমরা মাঝে মাঝে আমরা জুয়ান্তরও গালি দিলাই বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই ওই না নিলা এর লাগে শরীয়তে করে আপনি গালি মানুষের দিতা না এটা হারাম টোটালি না আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লোকে খারাপ ব্যবহার করেন কাস্টমার সকলের লোকে খারাপ ব্যবহার করেন গালি দিলাই ওই না নিলা ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসেন প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর ড্রাইভারদের তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই ওই না নিলা কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে ব্যাপারে সারা ড্রাইভারের কথা হইয়ার না কিছু ড্রাইভার সকল
এর লাগি আপনার অভিজ্ঞ হইতেও দুই জিনিস, এক দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, আর দুই থাকলো দইয় টুঠোর মাঝখান জিব্বা। এখন ই দইয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায়। এখানে ছেলে ছেলে ওরকম বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায়, মহাব্বত পয়দা লই যায়, আকর্ষণ পয়দা লয়। মাতকেন হাসান ভাই, ও নবী যে হইতে দইয় টুঠোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম। এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই, আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদের ব্যবসারে হারাম করছি। এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক হল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না। আমার হুজুরে দেখছি আলোচনা করছে বিভিন্ন লাইনে। আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ হল সব নাই, ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায়। ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে, দেখটারে সাধারণত মাত পাওয়া হয়েছে পুষ্পা। পুষ্পা নাম শুনছেননি? ও ফিল্মের গল্প ফরিয়ান না, ওদের এগু আছে লাঠুমল্লা খান সুপারি, এটাও আপনি খাবার করতে না, যেহেতু সরকারে আপনার দেশ তুহি কইলা সরকারি তরফে যেটারে হারাম করিয়াদের এটা তো আপনি যাইতা না, কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব। দেশের আইন আপনি মানতা, আর গদ্দিক দেশাও হোক, লিখিত একজন হোক, আনালেখরা হোক, বালা হোক, মুসলিম বিদ্বেষী হোক, আর মুসলমানের পক্ষেও যেইনু কর্তৃপক্ষ আইন আমরা সম্মানের পাত্র, ঠিক না ভাই? এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ। আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায়, ও পেপার পত্রিকা খুললেও কোনো ড্রাগসের খারবারি দুগু, কোনো ড্রাগসের খারবারি তিনটা, কোনো ইনলিগেল ব্যবসায়ী 4টা, কোনো ইনলিগেল ব্যবসায়ী 5টা। এটা মুসলমানের বদনাম নানি আপনারা খেলে এর লাগে মুসলমানের বদনাম আপনার করতে খেলে। প্রতিটা মুসলমানের নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ। যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন, আমরা খলিজার টুকরা। আইজ যদি ও উদাহরণটি সানপুরের যুব সমাজ হলে এর ক্ষেত্রে যদি নবী রাসূলের আকীদা লইয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হুকুমগুলা দবিন দিয়া আদর্শ লইয়া যদি বড় হয়, এই সানপুরের দবিন অবৈধ খামার জীবনে বলি খোসায় জীবনে ওরা। এলাকি যুব সমাজ যখন আগে দিয়া কোয়া ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা ইসলামিক সংস্কৃতি নাই, এটা পাগলামি খেয়ে। ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা, এটার থেকে আপনারা কিতাব বুঝেন। আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে, আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখবাই দূরে হই হই আমি। ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত করবা দূরে হই হই আমি। আর ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে, অর্থাৎ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট ম্যাচ, হকি ম্যাচ ওগুলো ফাটাইয়া দিলাইছে। ইতার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া, এটা তার অফিসিয়াল টেকনিক। মাত বুঝা জানি ভাই, আপনার আড়ুয়া বানাইতো, পাগল বানাইতো করিয়া আপনার দিছে ফুটবল খেলা। অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার ফরিয়া ফুটবল খেলি যদি কোনো ফুটবল খেলি যদি একটা ছেলে ঠেক ভাঙে, ফুটবল খেলোয়াড় কমিটি পর্যন্ত খরচ বহন করে না, ঠিক কিনা ভাই? করেনি। উঠিয়া জবাব দেখতে হিবু খেলি তাইল কেনে? এর লাগি তারা টেকনিক হইল, তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার, ইঞ্জিনিয়ার বানার, প্রফেসর বানার, ম্যাজিস্ট্রেট বানা, বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানা। আর আমরা দিছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ম্যাচ খেলা, ওগুলা দিয়া যুব সমাজের ধ্বংস করে। এর লাগি যুব সমাজ ভাইয়েরা, রাজ করিও না, মাইন্ড করিও না। তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, বৈষম্যতা নাই। আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই, তুমি যাই খেলাও, যাই গেছে ফুটবল খেলা, ক্রিকেট খেলাও, লিমিটের ভিতরে খেলাও, পড়ো না। মন দিয়া পড়িয়া নিজের একজন ইঞ্জিনিয়ার বানাও, মন দিয়া পড়িয়া নিজের আস্থা বরাক পাশে একজন ডক্টর বানাও। গোটা বরাকে তোমার লইয়া গর্ব করবো, ঠিক কিনা ভাই? এর লাগে ওটা খেয়ে বাদ দে। আর সরকার থেকে টেকা দেওয়া জীবনে যে তারা মুরব্বী হল বাদ আছে দিকাও, লাইফও হুঁচনি সরকারের টেকা দিয়া ক্রিকেট ম্যাচ খেলা লইতে কিন্তু এখন দেওয়াও। যুব সমাজে শরীয়ত বিরোধী কাম করাইবার লাগিয়া, যুব সমাজে পাগল বানাইবার লাগিয়া, যুব সমাজে দেওয়া ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া, যুব সমাজে এই জাতীয় খেইল হল দিয়া পাগল বানানিও। গত হাই না বলুক দেখলাম করিমগঞ্জের কোন মাঠও ফুটবল খেলা উদ্বোধন করছেন ড্যান্সার
কোন সাটো হল দিয়া দূরে হল হোক নাউযুবিল্লাহ কি শুরু হইল জমিন এর লাগি প্রতিটা মুসলমানে যুব সমাজ ভাইয়েরা দিনের জানটা লইয়া আগে বাড়ো জেলা 12 রবিউল আউয়াল জানটা লইয়া মাঠে নামো ওলা প্রতিটা মাস প্রতিটা জিন্দেগি আমরা নবীর মহব্বতর জান্ডা ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আর দূরে করিব ইনশাআল্লাহ আইজ যদি যুব সমাজের দিনের জান্ডা লইয়া আগে দিবারে পৃথিবীর কোনো অপশক্তি কোন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না দিনকে জমিনে মিটাইতো আবার দিয়া হইতো কিনা এলাকি যুব সমাজ আগে বাড়ো যতটুকু আমরা পরামর্শ লাগে দিব কিন্তু আগে বাড়ো দিন লইয়া খেলা তো বিজাইয়া আজ হাজারো যুব সমাজ দেখা যায় প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেমও হো দানোয়ালি বুয়া এই পাবজি গেমও দানোয়ালি বুয়া অনলাইন জব দানোয়ালি বুয়া খেলে রে ভাই গতদিন পাকিস্তানের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন দেখছি যে টিকটক বানাইয়া ব্লগ ভিডিও বানাইয়া আপনার বিভিন্ন অপকর্মের ভিডিও বানাইয়া যতটা টাকা ইনকাম করবা এটা সারা টাকা হারাম সব টাকা হারাম আজকে আমরা যুব সমাজ পাইতে যে হিসাবে রুস্টার অকল ভালো হিসেবে বরাক পেলি এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজ ধরেন এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি ওগুলো উলঙ্গ ফটো ওগুলো উলঙ্গ ভিডিও ওগুলো সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া আমি ও রুস্টার পাইয়া তোর হইয়া সারা নাই ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুস্টার পাইয়া তোর হইয়া আই খাই যদি আপনার বই যদি এরকম কোনো অপকর্ম ধরা খায় আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বোনের উলঙ্গ ফটো তোমার ভাই উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া তোরে কিতাব বলি আমার রুস্টার বাড়ির ইজ্জত বাড়ি বলি আর না খেলে তার মা বাবার ইজ্জত বাড়ি বলি না আল্লাহ ভুল করাইতে সময় যায় না এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচায় ইয়ং জেনারেশন কোরআন আর হাদিস নিয়ে বড় 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 ইঞ্জিনিয়ার বনো না কোরআনে আপনার সায়েন্টিস্ট বনার পারমিশন দিছে কোরআনে তোমার বৈজ্ঞানিক বনার তোমার পারমিশন দিছে আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার হওয়া যায় না মানুষের বালা করে এলাকি হইলে দেখে স্লিপ রেখিয়া দেয় ওকেও ফুড়িয়া হইতে পারে না কিতা লিখিয়া দিছে বাদগান হাসানাই টেস্ট আপনি যান 1718 টাকা ব্লাড টেস্ট ওটা টেস্ট করিয়া কত টাকা নেই কোটায় এখন দিন খাবো দোকান বার করিয়া দিকা করিয়া দেখো আপনি কিতা হইছে বুঝতে পারেন উঠে হইব না এটা নর্মালিটি কিতা নর্মালিটি গেলা হয় এলে এই ডাক্তার কোন কেউ তাহলে মাইন্ড করিয়া না ইকান হয়নি আপনার বালা করি হই না করিয়া হয়নি হইনি না আপনার রিপোর্ট বালা আছে ইনো রিপোর্ট কিতা আইছে এর লাগিয়া নিজে বালা মানুষ বলই নিজের বালা মুকামনিয়া পৌঁছাই না ইনশাআল্লাহ দুনিয়ায় দাম দিব আখিরাতের ময়দানও নূরের জামা নূরের টুপি হল আল্লাহ পিন্দাইয়া সম্মানী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব দূরে হইব আল্লাহুম্মা আমিন এর লাগি আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার বুঝাই একমাত্র আপনার লগে আমার মহব্বত থাকার কারণে দিলি কোনো দুশ্মনী নাই ভাই আমরা যদি আপনার লগে দুশ্মনী থাকতো আমরা ওয়াজ আইলাম না হনে ও ডেগার এখান লইয়া নাই হঠাৎ লইয়া রাস্তা বুইলাম হনে যেন ভাইলাম হনে শুট করলাম আমরা দুশ্মনী নাই খোদা কি কসম আমরা দুশ্মনী নাই আমরা আই জাস্ট আপনার বুঝাইতাম আর ও বুঝাইতে গিয়া দুই এক মাস আমরা কোনো সময় ফাদিল মাতিলাই কারণ ইনসান তো ভুল হইব ও কতদিন বয়ান টুকরা এখন আমি জানি না দেখছিও না বেঙ্গলোরের বাইরে ও পর্যন্ত ফোন আর গায়ে গেলে তারা আমি তারার উপরে বেজার না সারাদিন আমার গালি কুয়া এটা আমার প্রতিদান পাইছি আমি তারার কাছ থেকে আমি মা দেখান মারতেও কিছু সংখ্যক না হইয়া কইল ইসলাম যে বেঙ্গলোরের সারা বাইয়ায় ওইখান দিয়ে আমার বাইয়াইতে এই 2 দিনে আমি আজকে 7 দিন হয়েছে ঘুমাইছি না এখন 7 দিনে টোটাল 2 ভাত খাইছি ভাই আর ভাত খাইবার সময় পাইছি না ও পর্যন্ত পেরেশানিতে আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া বুঝাই গেছি ও সাইড সাহা গাড়ি লইয়া বুধবাইতরা তো হাফলং হইয়া গেছি গিয়া নাসর নামাজ পড়িয়া বয়ান করিয়া রাত সকাল 2:30টার সময় দুপুর বেলা ইয়া বাড়ি থামাইছি হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস দেখু দেখরা ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায় রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলং এর জায়গা শিলংগর ফসিম বাড়ি অন্তাকি আইসি ওখান বিয়ালি বাজা রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া ভাবছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া তখন ঘরে থাকি পুরো ইন্ধন দিতরা মেশা বহল
ওরে দেহ তারা গাইলাও তোমার এক লাইনে গালিস লাই আর এক লাইনে গালিতরা গাইলাও আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও এর লাগি যারা কষ্ট পাইছো বেঙ্গুলোর বাইয়াই মাফ প্রসঙ্গে হয়তো আমার তাকি গান ভুল হয়ে গেছে আল্লাহ মাফ দিতে আপনারা আমার মাফ দিবা তবে এই কেন আমি কইয়া ও জাবির হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে দমিল রাইট 2:30 3টে আমার বাইয়াইতে আমার ফোন করলে একদিনও কোনো প্রবাসী ভাইয়ের তোর ফোন রিসিভ করছি না এটা কোনো রেকর্ড নাই আমার না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেই কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছিল গালি দিয়া আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে করো আরেকজনে কইছে 24 ঘন্টা আলটিমেটাম দিছি দেও ভাই কিতা করবা কিচ্ছু করতে পারতাই না হয়তো কয়দিন জেল খাটাই ভাই খাটাও আর এটাও আমরা নবী রাসূলের সুন্নত মনে করি জেল খাটা কিন্তু অপকর্ম যুব সমাজ ওখানে খতরা নাই জবাব দেন আপনারা যুব সমাজ সারা করেন না কিছু সংখ্যক যুবক অপকর্ম করেন না ও গতদিন এক বেটায় মেসাবে লাইব এখানদের যে বাইক না মামিরা তোর চা খাইয়া মজা পাই দিছে ওই একবারে মামি লইয়া গেছে গিয়া হোক না আলহামদুলিল্লাহ ইলা ঘটেন না সমাজ ওই মা দেখান মারতে পুতুরা সমাজ ফুসকি গেছিল করিয়া যা গাইল আমার দিছে আমার লাইফ তো গাইল হুঁচি না রে ভাই সামান্য মা দেখান মাতি জিতা মিডিয়ার ভাই এতে হইতে পারবা খুব একটা বড় কথা হইছি না কিন্তু তারার লাগি যে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান ভাই চাইলা না বলে হুজুরটি একবার দিকার করে কিনা মাতিছ এরপরেও যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার সমাধান করিয়া দিব আল্লাহ সকলের দিনের সহি সমুখ দান করুক আর দূরে করি হইয়া আমি আমার যুবক ভাইয়ের যারা রাগ করছেন গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই জমিন থেকে সব টাইম গিয়া নবীকে ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ